আসসালামু আলাইকুম, আমি লায়ন মোহাম্মদ কাউসার, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিন ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ নামে যে বিজনেস কমিউনিটি আমাদের সারা বাংলাদেশ ব্যাপী, যেখানে আমাদের প্রায় ৪৫,০০০-এর মতো সদস্য আছেন, যারা বেশিরভাগই ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তো তাদের একটি মহামিলন মেলা, আমরা একত্রে একসাথে ইফতার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইমাম শাহরিয়ার, স্বত্বাধিকারী কালাম কর্পোরেশন এবং ডিরেক্টর আইপি হোমস লিমিটেড। আজকে আইএবির ইনভেস্টর অ্যালায়েন্স বাংলাদেশের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের যে মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আমরা এই মুহূর্তে বনানী ক্লাবের ব্যাংকুয়েট হলে অবস্থান করছি। আমাদের লায়ন এমডি কাউসার সাহেব সহ আমরা অর্গানাইজার যারা রয়েছি প্রায় সকলেই উপস্থিত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনভেস্টর, ইনভেস্টি, আমাদের গেস্ট এবং মিডিয়া, অন্যান্য আমন্ত্রিত অতিথি সকলেই আসবেন। আজকের এই আইএবির ইফতার মাহফিলটি আমরা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাহফিল, ঐতিহাসিক প্রোগ্রাম বলবো এই কারণেই, এখানে আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, যারা উদ্যোক্তা রয়েছেন, আমাদের সকলের জন্য একটি নেটওয়ার্কের বড় একটি সুযোগ আমাদের আইএবির লায়ন এমডি কাউসার সাহেব করে দিয়েছেন। আমি আজকের এই ইফতার মাহফিলের সর্বোপরি সফলতা কামনা করছি এবং আমাদের উদ্যমের ফাউন্ডার এবং আইএবির এডমিন লায়ন এমডি কাউসার সহ আমাদের অর্গানাইজিং টিমের সকলের সফলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহ মোবারক, ফাউন্ডার তাফসির ইনক। আজকের ইনভেস্টর অ্যালায়েন্স ক্লাব বাংলাদেশ ইফতার মাহফিলের চমৎকার একটা পরিবেশে শুরু হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রোগ্রাম শুরু হবে। এই প্রোগ্রামটি এমন একটা প্রোগ্রাম যেখানে আসলে বিনিয়োগকারী এবং উদ্যোক্তার মধ্যে একটা মেলনবন্ধনের একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের বিশেষ করে যারা আমরা উদ্যোক্তা আছি, আমাদের উদ্যোক্তাদের জন্য এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম, এরকম সুন্দর একটা ইফতারের আয়োজন করার জন্য এই অনুষ্ঠানের উদ্যোক্তা লায়ন এমডি কাউসার ভাইকে জানাই অভিনন্দন এবং এই প্রোগ্রামের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এবং সেই সাথে আমি কামনা করছি এখানে যারা আসছেন উদ্যোক্তা এবং বিনিয়োগকারী প্রত্যেকেই যেন তাদের নিজ নিজ সোলমেট খুব সহজেই খুঁজে পায় এবং তার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বলে আমি আবার আশাবাদ ব্যক্ত করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আজাদ খন্দকার, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি এই ইনভেস্টর অ্যালায়েন্সের একজন সদস্য। এই একটা সুন্দর গ্রুপে এসে আমি নিজেকে স্বার্থ মনে করতেছি। আর এখানে যারা ইনভেস্টর আছে এবং যারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের মধ্যে সেতু বন্ধু হিসাবে এই গ্রুপটা খুব ভালোভাবে কাজ করতেছে। আমি এর উত্তরোত্তর দীর্ঘ কামনা করছি। আমি আনিস রহমান, ক্রিয়েটিভ পোস্ট আমার প্রতিষ্ঠান। আমরা আজকে যে ইফতার মাহফিলে আসছি, ইনভেস্টর অ্যালায়েন্স বাংলাদেশ, এই ইফতার মাহফিলের মেন আয়োজক বা উদ্যোক্তা বলবো আমাদের কাউসার ভাই। তো আমাদের এই ইফতার মাহফিল সফলভাবে যেন সম্পন্ন হয়, এই জন্য সবার দোয়া কামনা করছি। আশা করি আমরা সবাই একসাথে মিলে এখানে একটা সুন্দর একটা উদ্যোগ নিতে পারবো, যেখানে নেটওয়ার্কিং এর বড় একটি সুযোগ তৈরি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফাউন্ডার এন্ড সিইও আত-তাদরিস অনলাইন মাদ্রাসা। আমি মনে করি যে এই যে একটা ইফতার মাহফিল এখানে হচ্ছে, তো এখানে অনেক বিনিয়োগকারী এবং অন্যান্য যে উদ্যোক্তা আছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং এর খুব ভালো একটা মাধ্যম। তো এটার মাধ্যমে আমাদের অনেক নেটওয়ার্কিং হবে এবং আমাদের উচিত যে এইরকম অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা, যার কারণে একটা নেটওয়ার্কিং এর খুব বিশাল একটা সুযোগ হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো যারা ছোট উদ্যোক্তা বা খুব অল্প বয়স উদ্যোক্তা আছেন, তো তারা কিন্তু যারা সিনিয়র আছেন, খুব অভিজ্ঞ আছেন, তাদের সাথে একটা যোগাযোগের খুব একটা সুন্দর মাধ্যম হতে পারে এইরকম প্রোগ্রাম করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রেমিক খন্দকার, প্রবাসীদের নিয়ে কাজ করি। বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশন, যেটার চেয়ারম্যান আমি। চেষ্টা করছি প্রবাসীদের জন্য আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতে। উদ্যোক্তা হিসাবে বলেন আর বিজনেসের শুরু হিসাবে বলেন, সেই অবস্থান থেকেই মূলত শুরু। প্রবাসীদের জন্য প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন তথ্য এবং কি বিভিন্ন ধরনের সহযোগিতা যেন তারা জানতে পারে, ইনফরমেশন, সেই জন্যই প্রবাসী টিভি একটি অনলাইন পোর্টাল তৈরি করেছি, যেটা ইউটিউব এবং ফেসবুকে প্রচার হয় এবং প্রবাসীরা দেখতে পারে। পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী ব্লাড ব্যাংক নামে একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করতে চেষ্টা করছি, যেটা ইন্টারন্যাশনালি এবং দেশের মধ্যে প্রবাসীরা প্রায়োরিটি পাবে এবং সবার মধ্যেই থাকবে।
তার সাথে আছে প্রবাসীরা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে তাদের বাড়িতে পৌঁছাতে পারে, সেই সুবিধা দেওয়ার জন্য প্রবাসী পরিবহন নামে একটি সার্ভিস আমরা 3 বছর আগে থেকে এস্টাবলিশ রেখেছি। এবং কি আরেকটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সেটা হচ্ছে প্রবাসী সিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রবাসীরা যেন বাইরে থেকে স্বল্প খরচে এবং কি তারা তো সময় দিতে পারে না, আমরা যেন নিষ্কণ্টক ভালো একটা ছোট জমি তাদের জন্য উপহার দিতে পারি, ফ্ল্যাট উপহার দিতে পারি, সেই উদ্দেশ্যেই করা। সব দিক থেকে চিন্তা করলে উদ্যোক্তা, আমিও এরকম স্বপ্ন থাকে সবারই ব্যবসায়ী হওয়ার, ব্যবসা প্রতিষ্ঠা করার, কিন্তু সেটার জন্য সমর্থন প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন। সেটা ইনভেস্টমেন্ট সাপোর্ট হতে পারে, সেটা অর্গানাইজিং সাপোর্ট হতে পারে, পাবলিক প্রচারের সাপোর্ট হতে পারে। তো সবকিছুই কিন্তু এরকম আমাদের আয়োজনের মাধ্যমে এটা আরো বেগবান হয়। আর ধন্যবাদ আজকে এখানে আপনারা যারা আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ নামে যে বিজনেস কমিউনিটি আমাদের সারা বাংলাদেশ ব্যাপী, যেখানে আমাদের প্রায় 45,000-এর মতো সদস্য আছেন, যারা বেশিরভাগই ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তো তাদের একটি মহামিলন মেলা, আমরা একত্রে একসাথে ইফতার করব এবং আমাদের মধ্যে অনেক ধরনের রিসোর্স শেয়ারিং, নলেজ শেয়ারিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা বিনিয়োগের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব, আইনগত ভিত্তিগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের আজকে আলোচনা করবেন, আলোচক হিসেবে আসছেন বিশিষ্ট আইনজীবী, আমাদের ইসলামিক স্কলার আসছেন যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে আলোচনা করবেন। একই সাথে আমরা আমাদের বিভিন্ন বিনিয়োগকারী যারা বিনিয়োগের পূর্বে কি কি ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকেন বা কোন বিষয়গুলো তারা কনসিডার করেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমাদের এখানে সফল উদ্যোক্তা যারা আছেন তারা আলোচনা করবেন, উদ্যোগগুলো তারা, বিনিয়োগগুলো তারা কিভাবে সিকিউর করলেন, কি কি উপায়ে তারা সফল হলেন। বিনিয়োগ যেহেতু একটি ব্যবসায়িক সফলতা হিসাবে আমরা কাউন্ট করি, তো এই সফলতাটা যেহেতু সবাই পান না, তো যারা পেয়েছেন অলরেডি তারা কি কিভাবে পেলেন, এই গল্পগুলোই আমরা আজকে মূলত শুনবো। একই সাথে আমরা কিছু আমাদের বিনিয়োগকারী এবং আমাদের সফল উদ্যোক্তাদেরকে সম্মানিত করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। এবং সেই সাথে একটা গ্রেট নেটওয়ার্কিং একটা ইভেন্ট হতে যাচ্ছে আজকের এই ইফতার মাহফিল। তো এই ইফতার মাহফিলের আমি শুভকামনা জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। এবং সেই সাথে আজকে একসাথে আমরা একযোগে এই মাহফিলে যারা উপস্থিত আছেন এবং আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হতে পারেন নাই, অনলাইনে যারা যুক্ত হবেন, পুরো 45,000 মানুষ একসাথে আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ। তো ওই লক্ষ্যেই আমরা শুভকামনা জানাচ্ছি আমাদের প্রত্যেকটি সদস্যকে। এবং আমরা চাই যে এই ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণ, যারা দেশের প্রান্তিক পর্যায়ে যত উদ্যোক্তা আছেন বা বিনিয়োগকারী আছেন, যারা ব্যবসায়িক পার্টনার খুঁজছেন, তারা একত্রিত হয়ে এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং অনেক ব্যবসা এখান থেকে উপকৃত হতে পারেন। আমরা আগামীতে এই ধরনের ইভেন্ট আরো করতে চাই, নেটওয়ার্কিং ইভেন্ট, যেখানে একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের রিসোর্স পেতে পারেন, নলেজ পেতে পারেন, বিনিয়োগকারীর সাথে কানেক্টেড হতে পারেন, বিজনেস লিড জেনারেট করতে পারেন। তো সামনে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করব, যেখানে বিনিয়োগকারীদের সামনে উদ্যোক্তারা পিচ করবেন। দেশের বাইরে এই ধরনের প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে, আমাদের দেশে এখনো অফিসিয়াল ভাবে বা প্রফেশনাল ভাবে হয়তো বা গড়ে ওঠে নেই। আমরা চেষ্টা করছি ক্ষুদ্র উপায়ে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের কানেক্ট করার জন্য। আমরা এখান থেকে সামনে আরো বেশ কিছু ইভেন্ট আয়োজন করব ইনশাল্লাহ, যেখানে ইনভেস্টর্স নাইট নামে বিভিন্ন ইভেন্ট হবে। আমরা বিনিয়োগকারীদের একত্রিত করব, সেখানে বিনিয়োগযোগ্য বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন উদ্যোগ আমরা তাদের সামনে তুলে ধরবো। আমরা সরকারি বিভিন্ন মহলকে এঙ্গেজ করার চেষ্টা করব, কানেক্ট করার চেষ্টা করব। আমরা বিদেশি বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই এর বিনিয়োগগুলো আনার চেষ্টা করব। এইভাবেই আমাদের এই গ্রুপটাকে বা এই কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী ইভেন্টগুলো অ্যানাউন্স করবো ইনশাল্লাহ।